হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো যে আসলে কিভাবে আমরা অ্যাডোব আফটার ইফেক্ট যেটা আছে এই যে CS6 এটাকে ইনস্টল করব, ঠিক আছে? তো অনেকে দেখছি আসলে এটা পারেন না। তো আমরা একটা কাজ করব, ফার্স্ট আপনার ইন্টারনেট কানেকশন যেটা আছে, যদি ল্যাপটপ হয় তাহলে ওয়াইফাইটা অফ করে দিব। ব্রডব্যান্ড কানেকশন হয় তাহলে সেটা খুলে ফেলবো আর দেন আমরা এই যে এখানটা যদি না যায়, ধরেন যদি না জানেন কেউ, এখানে ক্লিক করার পরে সেটিংসে যেয়ে আমরা আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাবো। দেন উইন্ডোজ সিকিউরিটি, এখানে ওপেন উইন্ডোজ সিকিউরিটি ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর আমরা এখানে অপশন পাবো যে ম্যানেজ সেটিংস। আমি অবশ্য আগে থেকে সব অফ করে রাখছি, সবগুলো অফ করে দেবেন, ঠিক আছে? এটা আমরা ফার্স্ট থেকে ইন্টারনেট অফ করবো, দেন এই এন্টিভাইরাসটা অফ করে রাখবো। এটা দেখেন রাইট ক্লিক করে আমি পিজিপ সফটওয়্যারটা ইউজ করি এনে এক্সট্রাক্ট করার জন্য। আপনারা চাইলে উইনরাইটটাও ইউজ করতে পারেন, তাছাড়া 7 জিপ সফটওয়্যারও আছে। তো ফাইলটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গেল, ঠিক আছে? এখানে আমরা পাবো এই কয়েকটা ফাইল। এখানে এই ফাইলটা আপনার .nfo যেটা থাকে সেটা আপনার এই যে এখানে লেখা আছে কীভাবে সেটা আসলে ওপেন করতে হয়। এটা আমি ওপেন করছি। এই যে দেখেন রাইট ক্লিক, দেন আপনি সিলেক্ট ওপেন উইথ, দেন সিলেক্ট প্রোগ্রাম, ব্রাউজ অ্যান্ড ফাইন্ড ওয়ার্ডপ্যাড or নোটপ্যাড, দেন অলওয়েজ দিয়ে দিবেন। এই যে এখানে রাইট ক্লিক করে ওপেন উইথে ক্লিক করবেন। আমারটাতে ওপেন উইথ এখানে শো করতেছে, বাট আপনারটা এখানে শো করবে না। দেন মোর অ্যাপসে ক্লিক করবেন। মোর অ্যাপসে ক্লিক করে এখানে আপনি যে নোটপ্যাডটা পেয়ে যাবেন। এখানে পেয়ে যাওয়ার পরে অলওয়েজ দিয়ে ওকে দিবেন, ঠিক আছে? দেন আপনি এখানে মানে ডিটেলসটা পাবেন যে কীভাবে আপনার কী করতে হবে। এখানে আপনার এই যে সব বলা থাকবে যে আমি অ্যাকচুয়ালি যেভাবে কাজটা করব সেটা আপনার এখানে বলা আছে। দেন আমরা সেট আপ থেকে এখানে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইয়েস দিয়ে দিব। দেন এটা আপনার দেখেন এই ফাইলটা আপনার অ্যাকচুয়ালি এক্সট্রাক্ট হবে। এটা যেহেতু জিপ ফাইল আছে, এক্সট্রাক্ট হবে। আপনার এটা কোথায় এক্সট্রাক্ট করতে চান আপনি সেটা এখানে থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত ডেস্কটপে রাখতেছি। আমি নেক্সট ক্লিক করলাম, আর এটা আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে। এই ফাইলটা আমার এক্সট্রাক্ট হবে এইখানে, ঠিক আছে? আমি যেহেতু এটা ডেস্কটপে দিচ্ছি, এক্সট্রাক্টটা হতে মনে হয় একটু টাইম নেবে। আপনারা চাইলে এইটুকু অংশ স্কিপ করে দেখতে পারেন, সমস্যা নেই। আর আমি চেষ্টা করবো যে যতগুলো ভিডিও দেওয়ার সেগুলোতে যাতে আপনারা পুরোপুরি ফুললি যাতে আপনারা দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আমি কীভাবে কী করতেছি, যাতে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আর আপনারা ফাইলটা আমার ড্রাইভে পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করবো যে আমার ড্রাইভ লিঙ্ক নিচে শেয়ার করার জন্য। ওকে, মোটামুটি আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে। এটা অটোমেটিক আপনার
সফটওয়্যারটা ইনস্টল করার জন্য মানে তারা বলবে আর কি, ঠিক আছে। আমরা ফার্স্টে করবো কি, এখানে ট্রাই ক্লিক করব। ট্রাই ক্লিক করার পরে আপনারা এখান থেকে চাইলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি হচ্ছে এটাকে ইংলিশ ইন্টারন্যাশনালটা রাখবো, ঠিক আছে। দেন এখানে অ্যাকসেপ্ট। দেন এটা হচ্ছে ইনস্টল, আপনারা ধরেন এই যে ল্যাঙ্গুয়েজটা থেকে আবার আপনার চেঞ্জ করে নিতে হবে। আর এই দেখেন ফাইলটা হচ্ছে আপনি চাইলে অন্য কোনো লোকেশনে মানে ইনস্টল করতে পারবেন। তো আমি এটা ডিফল্ট যেটা সি ড্রাইভ আছে সেখানে রাখতেছি। এবার শুধু জাস্ট ইনস্টলে ক্লিক করলাম আর এটা ইনস্টল হবে। ইনস্টলের এই অংশটা আমি আসলে পজ করে রাখতেছি রেকর্ডিংটা, কারণ এটা মোটামুটি অনেকখানি টাইম নেবে। আমি আবার পরে অন করে দিব। আচ্ছা, আমাদের এখানে আসলে পজ করার অপশন নাই। আপনারা যদি হচ্ছে গিয়ে অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর বা আফটার ইফেক্ট এগুলো যেগুলো 19 আছে, ঠিক আছে, 2019 ভার্সন সিসি যেটা, সেটা হচ্ছে যদি আপনার প্রি অ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে আপনারা ওখানে কোনো হ্যাসেল নেই আসলে। আপনারা জাস্ট শুধু ইন্টারনেটটা অফ করবেন, দেন সেটাতে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেন ইয়েস দিবেন। দেন হচ্ছে এটা অটোমেটিকলি আপনার ইনস্টল হবে। কিন্তু আপনারা ফার্স্টে একটা কাজ করবেন যে মানে আনসিলেক্ট করে নেবেন, এটা মাস্টার কালেকশন হয়ে থাকে, ঠিক আছে। মাস্টার কালেকশনের আনসিলেক্ট অল দিয়ে দেবেন। তো আপনার এরপরে এখানে যেটা যেটা অ্যাকচুয়ালি দরকার হবে শুধু সেটা সেটা আপনি মানে টিক চিহ্ন দিয়ে রাখবেন। দেন জাস্ট খালি ইনস্টলে ক্লিক করলে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আপনি তার দেন হচ্ছে কি আপনি জাস্ট নেট অন করলে আপনি কাজ করতে পারবেন। অবশ্যই যে কোনো কিছু ইনস্টল করার আগে আপনারা ইন্টারনেটটা অফ করে নেবেন এবং অ্যান্টিভাইরাসটা অফ করে নেবেন যদি এক্সট্রা কোনো অ্যান্টিভাইরাস থাকে, আর প্লাস উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে নেবেন। হ্যাঁ, আমরা এটা কিন্তু ফার্স্ট এখন ওপেন করবো না, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে আমার মানে প্রি অ্যাক্টিভেট করা না। এটা হচ্ছে আমার মানে ক্র্যাক ভার্সনতে এটা আমাকে চালাতে হবে। এটা আমি দেখে নিলাম এখানে অন আছে কিনা। ওকে, এখন আমরা যে ফাইলটা এক্সট্রাক্ট করছিলাম ফার্স্টে সেটা হচ্ছে গিয়ে এইটা, তাই না। এখানে হচ্ছে গিয়ে আমার দেখেন যে এই যে ক্র্যাক নামে একটা ফাইল আছে, এটা হচ্ছে গিয়ে আমরা কপি করব। কপি করার পর এটা হচ্ছে গিয়ে আমরা এখানে দেখেন ডাবল ক্লিক করলে পাবেন কপি দিস ফাইল ফ্রম ক্র্যাক ফোল্ডার, পেস্ট ইট অন ইনস্টলেশন অ্যান্ড ওভাররাইট, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ডিফল্ট যদি আপনারা ইনস্টল করে থাকেন তাহলে আপনারা এইখানে পেয়ে যাবেন এই ডিরেক্টরিতে। এটা আমি পেস্ট করলাম, এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে মানে পেস্ট করলাম আর কি। আচ্ছা, এটা এখানে পাচ্ছে না, তো আমি ম্যানুয়ালি যাচ্ছি সি ড্রাইভে। দেন এটা হচ্ছে আমার প্রোগ্রাম ফাইল অ্যাডোব আফটার ইফেক্ট CS6, দেন হচ্ছে সাপোর্ট ফাইল। আমি ফাইলটার নাম দেখে আবার এটা ছিল আমার AMP live.dll।
যে ঠিক আছে। তাহলে এখানে আমি পেস্ট করলে আমরা চলে গেছে, আচ্ছা এখান থেকে কপি করে না এখানে হচ্ছে আমরা পেস্ট করে দেব। এই যে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন কন্টিনিউ, ঠিক আছে। ওকে ডান। আশা করি আমাদের কাজ শেষ। এখন আমরা হচ্ছে সফটওয়্যারটা অন করে দেখি। এই যে Adobe After Effects CS6, qBitTorrent is ওকে। আমাদের হচ্ছে কি এখানে আফটার এফেক্টটা চলে আসলে আমাদের আমরা অ্যাবাউট টু দেখব। এখানে কোনো ট্রায়াল লেখা নেই, ঠিক আছে। দেন আমরা এখান থেকে চাইলে ধরেন যে কোনো কাজ করতে পারবো, সমস্যা নেই। নিউ প্রজেক্ট, কম্পোজিশন দিয়ে এটা যেটা আছে সেটাই রাখলাম আমি। আর আমি এখানে হচ্ছে গিয়ে সবসময় আসলে কাজ করি এটা নিয়ে 25 ফ্রেম পার সেকেন্ড নিয়ে 0.5 সেকেন্ড। আর ব্যাকগ্রাউন্ড আমি চাইলে অন্য কোনো কালারও রাখতে পারি, সমস্যা নেই। দেন আমি ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে ধরেন আমি জাস্ট কিছু টেক্সট দিয়ে আপনাকে জাস্ট দেখায় দিচ্ছি। এখানে আমি দেখলাম ধরেন টি এক্স টেক্সট, এটা আমার লেখাটা ছোট তো যার জন্য দেখা যাচ্ছে না। এটাকে আমরা এখান থেকে টান দিয়ে বড় করে দিই। এটা চাইলে আপনি এখান থেকে বিভিন্ন ফরম্যাটে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। দেন এটাকে আমি আচ্ছা এটা তো এটা না, এইটা মাঝখানে রাখলাম। বা আমরা যদি অ্যালাইন করতে চাই তাহলে অ্যালাইনমেন্টটা কোথায়, যেখান থেকে আমরা অ্যালাইনটা নিয়ে আসতে পারবো। দেন এটাকে হচ্ছে গিয়ে আমরা এই যে মাঝামাঝি রাখলাম। এখন আমরা করবো কি, মাঝামাঝি রাখার পর এটাকে এদিকে নিয়ে আসি, ঠিক আছে। আমরা এখন ধরেন একটা পজিশন দিলাম পি, শর্টকাট হচ্ছে গিয়ে পি পজিশনের। দেন আমরা এখানে রাখি, আচ্ছা পজিশনের শেষ ডেস্টিনেশনটাতে আমি এখন দিই না, তার জন্য ধরেন 2 সেকেন্ড দিয়ে মানে আমরা এখান থেকে আমার এই পর্যন্ত আসবে এটা, ঠিক আছে। ওকে, তো আমরা এখন এটাকে রান করব, স্পেস বার দিলে এটা চলবে, ঠিক আছে। ওকে, এখন আমি একটা কাজ করতে পারি যে এত বড় টাইম লাইনের তো আমার দরকার নেই, আমার এইটুকু কাজ শেষ না। আমি ধরেন তার থেকে একটা ফ্রেম বেশি নিচ্ছি। এখানে এই যে এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে আমার 1 ফ্রেম। তো এখানে আমি করলাম কি 1 ফ্রেম বেশি রাখলাম,
কারণ হচ্ছে গিয়ে আমার 2 সেকেন্ড আছে, এটা শেষ হবে ভিডিওটা, তো 1 ফ্রেম বেশি পরে যেটা হচ্ছে আমার শেষ করে দেবো। আমি ইন করতে যদি চাই তাহলে এনে ক্লিক করলে আমার এইটুকু হচ্ছে গিয়ে টাইম লাইন হয়ে যাচ্ছে। এখন আমরা স্পেস দিয়ে দেখি, ঠিক আছে। ওকে, আমরা এবার এটাকে কম্পোজিশন অ্যাড টু রেন্ডার কোয়াড, আমরা এখানে দেখেন আউটপুট, যেটা আউটপুট আপনি এখানে চাইলে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ধরেন আপনি কোথায় আউটপুট দিতে চাচ্ছেন, আমি ধরেন এটা এই ডেস্কটপে দেবো, এখানে সেভ দিলাম। আউটপুট মডিউল, আমরা এখানে আউটপুট মডিউল থেকে S264 ক্লিক করলাম, দেন এখানে জাস্ট রেন্ডারে ক্লিক করব, দেন এটা হচ্ছে গিয়ে আমার রেন্ডারিং হয়ে যাবে। এই দেখেন আমার কাজ কমপ্লিট। এখন এই দেখেন আমরা সেই ভিডিওটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার MP4 ফরম্যাটের হচ্ছে, ঠিক আছে। অনেক সহজ। আশা করি আপনারা পুরোপুরি বুঝতে পারছেন যে কীভাবে আসলে সফটওয়্যারটা ইনস্টল করবেন এবং কীভাবে আপনারা একটা অ্যানিমেশন করে সেটাকে রেন্ডারিং করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।